এনজয় করে কাজ করছি গ্রুমিং ক্লাস। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি ভোর বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছে, এখন বাজছে প্রায় 4টে মতো, আর একে তো ঠান্ডা, তারপর আবার বৃষ্টি পড়ছে, তারপর ভোরবেলা, মানে বীভৎস ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এদিকে এখনও পর্যন্ত গাড়ি আসেনি, অনেকক্ষণ আগেই বুক করা হয়েছে। মোটামুটি বৃষ্টিতে ভিজতে অপেক্ষা করতে করতে গাড়িটা এসছে। তো চলো যাওয়া যাক। আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, তার উপরে বৃষ্টি, আর ভোর বেরিয়েছি, মানে বীভৎস ঠান্ডা লাগছিল, কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। আর রীতিমতো রাত্রে ঘুমোইনি যে কখন আর কি বেরাবো। সেই 3:30 থেকে রেডি হয়ে বসেছিলাম যে কখন সকাল হবে আর কখন বেরোবো। আমার ট্রেনের টাইম ছিল 6:40, আর আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম পুরো 3:30-র সময়। তো পুরো প্রায় 1.5 ঘন্টা আগে আমি স্টেশন পৌঁছে গেছিলাম। আর এদিকে যখন আমি বেরোই মোটামুটি বৃষ্টি পড়ছিল, কিন্তু স্টেশনে এসে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই কথা বলতে বলতে দেখো কলকাতা স্টেশনেও এসে গেলাম। তো চলো, আর এদিকে এসে দেখলাম যে স্টেশনে কেউ নেই, কয়েকজনই আছে। আর আমি যাব, আমার সাথে যাবে আমার একটা বান্ধবী, তো সে আসতে এখনও আসেনি। আমি চলে এসেছিলাম, প্রথমে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই খেয়ে নিলাম হালকা করে একটু চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই এসে ফার্স্ট আগে চাটা খেয়ে নিলাম। তারপরে আর কি চাটাও আমাকে শান্তিতে খেতে দিল না। চা খেতে খেতে শুনলাম যে ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে, তাই মোটামুটি ছুটেছি। তো গিয়ে আমার সিটে বসলাম। আর আমার সাথে যে যাচ্ছে আমার বান্ধবী, ওর সিট আর আমার সিট দুজনের একসাথে পড়েনি, আলাদা আলাদা পড়েছিল। তাই ওকে বললাম যে আমরা নেমেই দেখা করছি। এদিকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যেহেতু আমি সারা রাত ঘুমাইনি, তাই বসে বসে ভাবছিলাম যে একা একা এতটা রাস্তা কিভাবে যাব। তারপরে দেখো যেতে যেতে এত সরিষা বাগান দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল না চারিদিক থেকে। আমি তখনই ভাবছিলাম যে আমি এখনও পর্যন্ত সরিষা বাগানে রিলই শ্যুট করলাম না। তো আমি ভেবেও নিয়েছি কী গানে শ্যুট করবো। তো তারপর আর কি দেখতে দেখতে আমরা বহরমপুর স্টেশন চলে এলাম, আর ওখান থেকে আমাদের গাড়িও পাঠিয়ে দিয়েছিল। তারপর আমরা সোজা চললাম হোটেলে। তো এবার বলি আমি মুর্শিদাবাদে কেন এলাম। মুর্শিদাবাদে ফ্যাশন আইকনের একটা ফ্যাশন শো হচ্ছে, তো আমি সেখানে পার্টিসিপেট করেছি, আর আজকে তার গ্রুমিং ক্লাস। আর আমার যে ফ্রেন্ড, ও হচ্ছে ওখানকার গ্রুমার, অফিসিয়াল গ্রুমার। তো হ্যাঁ, আমি ওর সাথেই এসেছিলাম। তো এসে আমরা ঝটপট হোটেলে চলে এলাম, কারণ আমাদের ফ্রেশ হয়ে আমাদের টাইম আছে, গ্রুমিং ক্লাসের টাইম হচ্ছে 12টা থেকে, আর একটু লেটও হয়ে যাচ্ছে, তাই এসে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই। আর এটা ছিল আমাদের রুম, ভীষণ সুন্দর ছিল রুমটা। তো তারপরে ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এলাম, আমাদের পাশের হোটেলেই হচ্ছিল আমাদের গ্রুমিং ক্লাস। তো এদিকে দেখো এখানেই হচ্ছে আমাদের গ্রুমিং ক্লাস। এসেই মোটামুটি সবাই প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে, আর এদিকে তারপরে আমিও প্র্যাকটিস করতে শুরু করে দিলাম। আজকে জীবনে প্রথমবার ম্যাডাম হিল পরেছে। তো হ্যাঁ, কষ্ট হলেও খুব এনজয় করে কাজ করছি, গ্রুমিং ক্লাস খুব সুন্দর হচ্ছে। আর হ্যাঁ, ও আচ্ছা, ও স্টিলেটও পড়েছে, তাই এরকম। আচ্ছা, ওটা পেরেক। আচ্ছা আচ্ছা। তারপর কিছুক্ষণ ব্রেক নিয়ে আবারও আমাদের শুরু হয়ে যায় আমাদের প্র্যাকটিস। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট গ্রুমিং ক্লাস, কালকেই আমাদের ফাইনাল শো। এর আগে 3-4টে ডেট গ্রুমিং ক্লাস হয়েছে, কিন্তু যেহেতু আমরা অনেকটা দূর থেকে, মানে ধরো কলকাতা থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স প্রায় অনেকটাই, তাই আর কি আগের ডেটগুলো আমার অ্যাটেন্ড করা হয়নি। তো সেই জন্য আজকেই লাস্ট ক্লাস অ্যাটেন্ড করলাম। এখনো কমপ্লিট হয়নি। তো সবে আমাদের মোটামুটি প্যাক আপ হয়েছে,
এখন বাজতে চলেছে 4:30। তো মানে সেই 5টার সময় কাপ কফি খেয়ে তবে করে থাকা সম্ভব। আর রীতিমতো মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, তাও ওইভাবেই আছি। জলও খাওয়া হয়নি, সবে আর কি কমপ্লিট হলো। এই যে কালকে দেখা হচ্ছে, টাটা করে দাও। তো তারপরে ক্লাস কমপ্লিট করে তাড়াতাড়ি করে হোটেলে চলে আসি। হোটেলে এসে রুমে এসে দেখলাম যে ও বেচারা কিছু খায়নি, আমার জন্য অপেক্ষা করছিল যে এলে দুজনে একসাথে খাবো। তারপরে ও খাবার অর্ডার করে দেয়। তো তারপরে একটু অপেক্ষা করতে করতেই আমাদের খাবারও এসে যায়। আর যেহেতু প্রায় 4টে বেজে গেছিলো, এই সময় ভালো কিছু পাচ্ছিলাম না, ভাত বা কিছু, তো সেই জন্য চাইনিজ অর্ডার দিয়েছিল। তো তারপরে এসে দুজনে ওইটুকুই খেলাম, চাইনিজ, ডিম সিদ্ধ এইসব খেয়ে মোটামুটি। তো চলো খাবারও এসে গেছে, তো খাবারটা খেয়ে দিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজছে প্রায় 5টা। তো চলো ঠিক আছে, ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি। দেখা হচ্ছে আমার ফাইনাল শো এর দিন, ফাইনাল শো নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।